আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও হাজির হয়েছি শুটকির আরেকটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজ আমি শুটকি তরকারি রান্না করব, আর শুটকি তরকারি রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে শুটকি নিয়েছি, পেঁয়াজ, রসুন। এবারে এই সবগুলোকে ব্লেন্ডার পেস্ট করে নিতে হবে। আর এখানে নিয়েছি হচ্ছে ধুন্দল, নিয়েছি আলু, কাঁঠাল বিচি, আর হচ্ছে ঢেঁড়সগুলো ফ্রিজে ছিল, ওই জন্য ওইভাবে হয়ে গেছে। এবারে চলে যাচ্ছে রান্না করতে। রান্না করার জন্য প্রথমে দিচ্ছি তেল। এখানে একটু বেশি তেল দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি যে শুটকি আর পেঁয়াজের পেস্টটা করেছিলাম, ওই পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার ধুয়ে অল্প একটু পানি দিচ্ছি। এবারে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে নিয়েছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এবারে দিচ্ছি আলু। আলু দেওয়া হলে খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর অপেক্ষা করছি বাড়তি যে পানি, ওই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আর মাঝপথে নাড়াচাড়া করে দিতে হবে। তো ফিরে এলাম প্রায় 8 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আলু আর কাঁঠাল বীজ থেকে কিন্তু বাড়তি পানিটা শুকিয়ে গেছে, এখানে শুধু তেলটা ভেসে আছে। এবারে দিচ্ছি কাঁচামরিচ, সাথে দিচ্ছি ধুন্দল আর ঢেঁড়স দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে আমি পানি দিচ্ছি 1 কাপ পরিমাণে। এই রান্নাতে আমি খুব একটা ঝোল ব্যবহার করব না, একটু মাখা মাখা হবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামই আছে। অপেক্ষা করছি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন বাকিগুলো সেদ্ধ হবে, আর কিছু না। ফিরে এলাম সব কিছু সেদ্ধ হওয়ার পর। এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।